আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণীর ষষ্ঠ, বিষয় বাংলা। আজকে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নের নমুনা প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা, আর এই প্রশ্নটি তোমাদের জন্য তোমাদের কাছে এর জন্য শেয়ার করতেছি যাতে এই প্রশ্নটি তোমরা দেখলে সহজে তোমাদের প্রশ্নগুলো আনসার করতে পারো, এবং এই প্রশ্নগুলো থেকে তোমাদের মোটামুটি অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকতে পারে। আর এই প্রশ্নটি যে সেম তোমাদের পরীক্ষায় আসবে সেটা কিন্তু বলছি না, এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আশা করি তোমাদের কমন থাকবে। আর এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের মোটামুটি তোমাদের পরীক্ষায় অনেক উপকারে আসবে। তার জন্য তোমাদের সাথে এই বাংলা নমুনা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করা। এখানে দেখো তোমাদের প্রথম সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট, কারো 3 ঘন্টা দেওয়া থাকতে পারে। পূর্ণমান হচ্ছে 100। প্রথমে তোমাদের শব্দের অর্থ লেখো যে কোনো 10টি, 10 নাম্বার। এখানে 10 এর অধিক শব্দ দেওয়া থাকবে, এখানে তোমাদের 10টি শব্দের অর্থ লিখতে হবে, শব্দ লিখতে হবে, শব্দের অর্থ। এরপর 2 নং থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ করা, এখানে 10 নাম্বার। এখানে তোমাদের শূন্যস্থানগুলো তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনগুলো নেওয়া হয়েছে। আর এখানে যে তোমাদের গল্প এবং কবিতাগুলো নেওয়া হয়েছে এবং রচনাগুলো নেওয়া হয়েছে, তোমরা এগুলো আমিকে যদি আরো কিছু তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের 100% কিন্তু প্রশ্নগুলো আনসার করা সহজ হবে। এখানে শূন্যস্থানগুলো দেখো, বাক্যের শেষে ড্যাশ, দুটি শব্দকে একত্র করলে বসে ড্যাশ, বিরতিগুলোতে বসে ড্যাশ, বিস্ময় প্রকাশ করা হলে ড্যাশ বাক্য হয়, পোস্টার ড্যাশ সময় বেশি দেখা যায়, তিনি ড্যাশ ভাষায় পারদর্শী হয়ে ওঠেন, রুকিয়া এই উপমহাদেশের একজন ড্যাশ মানুষ, রুকিয়া প্রকাশিত বইয়ের সংখ্যা ড্যাশ, উপাত্ত বিশ্লেষণের মধ্য দিয়ে ড্যাশ তৈরি হয়, ড্যাশ খেয়ে বাঁচে অনেক পাখি। এরপর তোমাদের 3 নং থাকবে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। এখানে 10 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 10টি আনসার করতে হবে। এখানে দেখো জ্যোতি চিহ্ন ধারী দিয়ে কি বোঝানো হয়, যে কোনো বাক্য কি প্রকাশ করে, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কয় ভাগে বিভক্ত, স্ক্রল কোথায় দেখা যায়, সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে, কোনটি হাতে লেখা যায় বা ছাপানো হয়, রুকিয়া কোন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন, রুকিয়া ইংরেজি রচনার নাম কি, রুকিয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন, রুকিয়া রচিত পদ্মরাগ কত সালে প্রকাশিত হয়, পাখি কমে গেলে কিসের সংখ্যা বাড়ে। এরপর দেখো বিশ্লেষণমূলক লেখা কয় ধরনের। এরপর তোমাদের 4 নং থাকছে নিচের যুক্তবর্ণ ভেঙে দুটি করে শব্দ তৈরি করা, যে কোনো 5টি। এখানে 5 এর অধিক যুক্তবর্ণ দেওয়া থাকবে, তোমাদের 5টি আনসার করতে হবে। এখানে নিচের যুক্তবর্ণ ভেঙে 2টি করে শব্দ তৈরি করবে, এক একটা 2টা করে শব্দ তৈরি করবে, 5 নাম্বার। এরপর দেখো 5 নং হচ্ছে সংক্ষেপ উত্তর, যে কোনো 5টি। 5 এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 5টি আনসার করতে হবে। এখানে দেখো সাইনবোর্ড কি, পোস্টার কি, পোস্টারের ব্যবহার সম্পর্কে লেখো, কয়েকটি বাক্যে বিজ্ঞাপন সম্পর্কে লেখো, তথ্যমূলক লেখা কাকে বলে, বিশ্লেষণমূলক লেখা কাকে বলে, জ্যোতি চিহ্ন কাকে বলে। এরপর 6 নং তোমাদের থাকছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি। এখানে 3.30 নাম্বার। জ্যোতি চিহ্ন কাকে বলে, কোন জ্যোতি চিহ্নের কি কাজ, সেগুলো একটি করে উদাহরণ সহ দেখো। বাক্য কাকে বলে, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কয় ভাগে বিভক্ত, প্রত্যেকটি সংজ্ঞা সহ একটি করে উদাহরণ দাও। তথ্যমূলক লেখা কাকে বলে, তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো লেখো। এরপর রুকিয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে কিছু তথ্যমূলক লেখা লেখো। এরপর তোমাদের 7 নং আছে 26শে মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস কে নিয়ে একটি তথ্যমূলক রচনা, তথ্যমূলক লেখা লিখো। 8 নং আছে নিচের বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি শিরোনাম সহ বিশ্লেষণমূলক লেখা তৈরি করো, যেমন গাছ লাগাও, ধরিত্রী বাঁচাও, নিজে বাঁচাও, অথবা জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ। 2টার মধ্যে তোমরা যে কোনো একটি বিশ্লেষণমূলক লেখা লিখবা। এরপর 9 নং আছে তোমাদের তোমার বোনের বিয়ে উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা করো। এই ছিল তোমাদের যে বাংলা নমুনা প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের, সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে সকল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তারা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।